আদম গড়াবো কেমনে ৭০,০০০ পর্দার নিচে ৭০,০০০ পর্দার নিচে এসবই আসিল গোপনে মাখরুম কান্দে সাইরা বানা আদম গড়াবো কেমনে হাইরে হাত বানাইলাম পাও বানাইলাম শরীরটা বানাবো কেমনে মাখরুম কান্দে সাইরা বানা আদম গড়াবো কেমনে হাইরে আল্লাহ বলিল হাত বানাইতা পাও বানাইতা কল্লাটা বানাবো নিজ হাতে মাখরুম কান্দে সাইরা বানা আদম গড়াবো কেমনে বাবারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে এই পর্যন্ত বানাইলো আর এর থেকে আপাত মস্তক ফেরেশতার পক্ষে বানা সম্ভব হলো না ঠিক না ঠিক আল্লাহ পাক বললেন ফেরেশতা তুমি তাকে কালো কাপড় দিয়ে ঢেকে দাও কি ঢেকে দাও কালো কাপড় দিয়ে তুমি ঢেকে দাও বাকি তো আপাত মস্তক আল্লাহ পাক ইহা বানাইয়া দিছে বলেন সুবহানাল্লাহ আমি কার সাথে বলিব কথা রে প্রেমের প্রেমিক না হইলে আমি কার সাথে বলিব কথা রে ভাবের ভাবক না হইলে আসে রে ভাবক আট রশির জমিনে আসে রে ভাবক বললি পুকুর জমিনে তোমরা তার সাথে ভাবে রে আমি কার সাথে বলিব কথা রে প্রেমের প্রেমিক না হইলে আমি কার সাথে বলিব কথা রে ভাবের ভাবক না হইলে আসে রে ভাবক রংপুরের জমিনে আসে রে প্রেমিক আসমতপুর ফকির বাবার দরবারে তোমরা তার কাছে ফারসি করে আমি কার সাথে বলিব কথা রে প্রেমের প্রেমিক না হইলে আমি কার সাথে বলিব কথা রে প্রেমের প্রেমিক না হইলে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহ পাক একজন প্রেমিক তৈরি করলেন কি তৈরি করলেন প্রেমিক যার নাম দিলেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন হে আল্লাহ পাক আমি সমস্ত পৃথিবীর শক্তি রব্বুল আলামিন আল্লাহ সর্বশক্তিমান আমার শক্তি আল্লাহ যেখানে আছে সেখানে আমার দোস্ত রাহমাতাল লিল সেখানে রহমত বিরাজমান থাকবে বলেন সুবহানাল্লাহ আল্লাহ শক্তি যেখানে রাসূলের রহমত সেখানে বসে বলেন সুবহানাল্লাহ আল্লাহ প্রেমিক তৈরি করলো এখন আপনি আল্লাহর বান্দা হইতে আপনাকে আল্লাহর বন্ধু হওয়া লাগবে লাগে কি লাগবে না বাবা আমরা আল্লাহর বান্দা না
বান্দা তো বান্দা থেকে বন্ধু হতে গেলে অবশ্যই আপনার আমল লাগবে, লাগবে কি লাগবে না? আর আমল নিতে গেলে অবশ্যই হক্কানি আলেম ওলামার কাছে যেতে হবে। ঠিক না ঠিক? ঠিক না ঠিক? আল্লাহ পাক সূরা ফাতহার মধ্যে বলেছেন ইন্নাল্লাযীনা ইউবাইয়ুনাকা ইন্নামা ইউবাইয়ুনাল্লাহা ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। দলিল দিয়ে গেলাম আসমতপুরের বাসী, পবিত্র কালাম খুলে দেখো, সূরার নাম ফাতহ, আয়াত নাম্বার 10। কত নম্বর আয়াত বললাম? 10। আমি থাকবো না, কালকে চলে যাব। আয়াত পবিত্র কালামে সূরা ফাতহা বলতেছি, সূরার নাম ফাতহ, আয়াত নাম্বার 10। বাবা আলেম ওলামা থাকতে পারেন, আপনারা খুলে দেখবেন আল্লাহ পাক এখানে কি বলেছেন। ইন্নাল্লাহা ইউবাইয়ুনাকা ইন্নামা ইউবাইয়ুনাল্লাহা ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। আল্লাহ বললেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার হাতে বায়াত দিলো, বায়াত গ্রহণ করলো, তারা তো আমার আল্লাহর হাতেই বায়াত গ্রহণ করলো। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, তাহলে আমার আলোচনা ছিল যে আমি আপনাদের মাঝে বলেছিলাম পবিত্র কালামের সূরা বনী ইসরাঈলের 23-24 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেছেন, হে দুনিয়ার মানুষ, তোমরা পৃথিবীর জমিনে একমাত্র আমার আল্লাহর ইবাদত করবে। কার ইবাদত করবে? আল্লাহর ইবাদত করবে। বান্দা যখন সূরা ফাতিহার